এটা হচ্ছে আমার ঘরের পুরাতন খাট। আর এখন দেখতে পাচ্ছেন এটা আমার ঘরের নতুন খাট এবং নতুন ড্রেসিং টেবিল। আমার নতুন ড্রেসিং টেবিল এবং আমার নতুন খাট কত টাকা দিয়ে কিনলাম এবং কিভাবে আনলাম সব বলবো আজকের এই ভিডিওতে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আপনাদের দোয়াতে আমরা অনেক ভালো আছি। আপনারা অনেকে জানেন পুরাতন জিনিসের মধ্যে একটা আলাদা ভালোবাসা থাকে। আপনারা আমাদের ভিডিও শুরুতে দেখেছেন আমাদের খাট এবং ড্রেসিং, রাজকীয় খাট এবং রাজকীয় ড্রেসিং। তো আমরা এটা কিভাবে করলাম, এটা কিন্তু আমরা কিনে, এটা হচ্ছে আমরা খাট এবং ড্রেসিং কে রিপেয়ার করেছি। আমাদের পুরাতন খাট এবং ড্রেসিং কে আমরা নতুন লুক দিয়েছি। তো কিভাবে দিয়েছি, কেন দিয়েছি সব বলবো আজকের এই ভিডিওতে। আমাদের এই খাট এবং ড্রেসিং টেবিলটা ছিল অনেক পুরনো, কিন্তু এর সঙ্গে জড়িয়ে ছিল অসংখ্য স্মৃতি। জ্যোতি অনেকদিন ধরে বলছিল এই খাটটা এবং ড্রেসিংটা যেন রিপেয়ার করে ফেলি। তো অবশেষে আমি সেটা ওর কথা মতো করে ফেললাম। আমাদের পুরাতন খাট এবং ড্রেসিং কে রিপেয়ার করে ফেললাম। আমাদের আগে পুরোনো খাটটা ভিডিওতে অনেক সুন্দর দেখা গেল, বাস্তবে এতটা সুন্দর ছিল না। আমাদের এই খাটটাতে অনেক দাগ পড়ে গেছিল এবং পালিশ উঠে গেছিল। আমার এই খাট এবং ড্রেসিং চোখের সামনে পড়লে মনে হচ্ছিল এগুলো ঘর থেকে ফেলে দিই, কিন্তু নিজের জিনিস, পুরাতন জিনিস হলেও অনেক মায়া লাগে, যার কারণে আমার এই খাটটাকে এবং আমার ড্রেসিংটাকে রিপেয়ার করে ফেললাম। যাই হোক, এখন আপনাদের সাথে শেয়ার করব আমি কার কাছ থেকে আমার এই খাটটাকে রিপেয়ার করতেছি। আসলে আমি যে ভাইয়ের কাছ থেকে আমার খাটটাকে রিপেয়ার এবং ড্রেসিংটাকে রিপেয়ার করতেছি তার নাম হচ্ছে ইসমাইল ভাইয়া। সে অনেক দক্ষ এবং আধুনিক মেশিন দিয়ে এগুলো কাজ করে থাকেন। আমি যে পেজ থেকে কাজ করেছিলাম সেই পেজের নাম হচ্ছে ইসমাইল ভাইয়া, আর তার পেজের নাম হচ্ছে সোফা রিপেয়ারিং এবং আনন্দ ফার্নিচার। আপনাদের ঘরের আসবাবপত্র যেমন খাট, ড্রেসিং, শোকেস, আলমারি যেগুলো আছে না কেন, এগুলো আপনারা যদি পুরাতন হয়ে যায়, সেগুলো যদি আপনি রিপেয়ার করতে চান, তাহলে অবশ্যই ইসমাইল ভাইকে নক দিবেন। আমি তার নাম্বার স্ক্রিনে দিয়ে দিব। এই নাম্বারে হোয়াটসঅ্যাপ আছে, আপনারা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ইসমাইল ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন। তারপরে আপনারা অর্ডার করবেন যে আপনারা কি ডিজাইনের, কিভাবে আপনারা রিপেয়ার করতে চান। আমি যে ডিজাইনটি পছন্দ করেছি সেটা হচ্ছে জ্যোতি পছন্দ করেছে, আর এই ডিজাইনটা অনেক সুন্দর। আপনারা চাইলে আমার মতো ডিজাইন করে নিতে পারবেন। তো আপনারা যারা যারা করতে চান তারা অবশ্যই নক দিবেন ইসমাইল ভাইকে। সে অনেক দক্ষ একজন কারিগর এবং তার কাছে যে কারিগর গুলো আছে তারা অনেক দক্ষর সাথে কাজ করে থাকেন। পুরাতন জিনিসকে আপনারা কেন রিপেয়ার করবেন তার সুবিধাগুলো আমি আপনাদের মাঝে তুলে ধরতেছি। নতুন আসবাবপত্র কেনার তুলনায় খরচ অনেক কম হয়। পুরোনো কাঠ সাধারণ অনেক মজবুত, তাই টেকসই ভালো হয়। নিজের পছন্দ মতো রং ডিজাইন করতে পারবেন এবং নিজের মতো করে কাস্টমাইজও করা সম্ভব। আর সবচেয়ে বড় কথা, এতে থাকে আমাদের আবেগ, স্মৃতি আর ভালোবাসা। এখন আমি আমার পুরাতন জিনিসকে আমি রিপেয়ার করেছি, এর কারণ হচ্ছে যে আমার ঘরের যে ডিজাইন, এই ডিজাইন এবং কালার, এই কালারের সাথে আমার এই পুরাতন খাট কোনো মতে যাচ্ছিল না। আর এটা হচ্ছে যদি অনেকদিন হলে বলতেছিল যে আমার এই ঘরের সাথে আমার এই খাট গুলো যাচ্ছে না, আমার ফার্নিচার গুলো যাচ্ছে না, যার কারণ হচ্ছে যে আমি এগুলো অর্ডার করি তাদের কাছ থেকে, তারা যেন আমাকে এসে এগুলো করে দিয়ে যায়। আর এটা করার আরেকটা মেন কারণ হচ্ছে যে আমি ভাবতেছিলাম যে আমি যদি খাট, ড্রেসিং এগুলো আবার নতুন করে কিনতে যাই, তাহলে প্রায় 70 থেকে 80,000 টাকার মতো খরচ হয়ে যাবে। আর আমার এই খরচকে বাঁচানোর জন্যই আমার এই পুরাতন খাট এবং ড্রেসিং গুলোকে রিপেয়ার করে ফেললাম। জ্যোতির হাসিটা দেখে বুঝতে পারলাম আমার এই পরিশ্রম করা ব্যথা যায়নি। আসলে পুরাতন জিনিসকে নতুন করে তোলা মানে শুধু রিপেয়ার না, এটা এক ধরনের যত্ন, একটা স্মৃতির পূর্ণ জন্ম। তাই তোমার ঘরে যদি থাকে এমন পুরাতন খাট, আলমারি বা ড্রেসিং টেবিল, ফেলে দিও না। একটু ভালোবাসা দাও, একটু সময় দাও, দেখবে সেও ফিরে আসবে রাজকীয় রূপে। আসলে আমার এই ভিডিওটা শুট করা 2 থেকে 3 দিন পরে আমার এই ভিডিওর ভয়েস দিচ্ছি। এখন ঘরে ঢুকলে প্রথমে চোখ পড়ে এই খাটটা এবং ড্রেসিংটার দিকে। যেন এক সময় পুরনো, নিস্তেজ আর ধুলো ঢাকা ছিল, আজ সেটাই ঘরের রাজা। সত্যি বলতে নতুন জিনিস কিনে সাজানো সহজ, কিন্তু পুরাতন জিনিসকে ভালোবাসা দিয়ে নতুন রূপ দেওয়া, ওটাই আসল যত্ন, ওটাই আসল সন্তুষ্টি। আমাদের বিয়ের পরে আমাদের এই খাটটা কিনেছিলাম। এই খাটটা প্রতিটি দাগে, প্রতিটি কাঠে আমাদের স্মৃতি লুকিয়ে আছে। তাই আমি আর জ্যোতি ঠিক করেছি পুরোনো জিনিস ফেলে না দিয়ে যত্ন করব, রং করব, নতুন করে বাঁচাবো। কারণ সময়ের সাথে জিনিস পুরনো হয়, কিন্তু ভালোবাসা আর যত্ন যদি থাকে, তাহলে পুরনো জিনিসও একদিন রাজকীয় হয়ে ওঠে। আমাদের এই রিপেয়ারিং এটা শুধু একটা কাজ না, এটা যেন পুরনো স্মৃতিগুলোকে অনেক আলোয় জাগিয়ে তোলা। যতবার ঘরে ঢুকি মনে হয় দেখো সামান্য যত্নই কেমন রাজকীয় পরিবর্তন এনে দিয়েছে আমাদের এই খাটটা। তাই আমি বলবো আপনাদের পুরাতন খাট, ড্রেসিং, ওয়ার্ড্রোব এগুলো ফেলে না দিয়ে আপনারা এটাকে একটু সময় দিয়ে রিপেয়ারিং করেন। রিপেয়ারিং করলে আপনাদের খাটটা অনেক সুন্দর দেখাবে, আরো অনেক সুন্দর ডিজাইনে আপনারা রিপেয়ারিং করতে পারবেন। তো আমাদের এই ভিডিওটা কেমন লেগেছে, আমাদের এই ভিডিও রিপেয়ারিং কেমন লেগেছে অবশ্যই আপনারা কমেন্ট করে যাবেন। আর আপনারা যারা যারা রিপেয়ারিং করতে চান তারা অবশ্যই যোগাযোগ করবেন। আমি ক্যাপশনে মেনশন করে দিব এবং তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিব, অবশ্যই যোগাযোগ করবেন। আর হ্যাঁ, এটাই হচ্ছে আমাদের গল্প, একটা পুরাতন খাটকে নতুন রাজকীয় লুক দেওয়া।